আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহেরি সাহেব, আপনার আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তখন এই দুনিয়াতে আলো চমকাইছে, নূরে নূরান্বিত হয়েছে। চন্দ্র সূর্য পাহাড় পর্বত দুনিয়ার সব কিছু ওনাকে নবী হিসেবে মানে নিয়েছেন। কিন্তু এটা আপনার বোঝার উচিত ছিল যে উনি ওনার ফ্যামিলির সবাই বুঝতে পারছে যে উনি আল্লাহর একজন বড় নবী। উনি দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। ওনার ওনার ফ্যামিলির সবাই বুঝতে পারছে, কিন্তু আল্লাহ তাআলা তো ওনাকে আগে সৃষ্টি করে রাখছেন সবার আগে। কিন্তু উনি যখন 40 বছর বয়সে নবুয়ত পাইছেন তখন উনি দাওয়াত দিতে গেছেন তাইফে, ওনার নানার দেশে। ওনাকে তখন কেন ডিল মারা হয়েছে? আপনি জানেন না? উনি 40 বছর বয়সে, ওই যুবক বয়সে উনি নবুয়তের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে যে উনি অপমানিত হয়েছেন, ওনাকে ঢিল মারা হয়েছে, ওনার গায়ের থেকে রক্ত ঝরছে। তাহলে বুঝেন যে উনি যদি ছোটবেলায় সবাই জানতো যে উনি নবী, তাহলে ওনার উপরে কিরকম অত্যাচার হইতো আপনার এটা বোঝার দরকার ছিল। তাহেরি সাহেব, আমরা সবাই জানি উনি আমাদের নবী, উনি নবীদেরও নবী, উনি সকল কিছুর নবী। পৃথিবীতে যত কিছু, দুনিয়ায় আখিরাতে সবাই নবী উনি। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করে এই দুনিয়াকে সৃষ্টি করছেন। উনি সৃষ্টি না হলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করতো না। কিন্তু আপনার এটা বোঝার উচিত ছিল যে আলেম ওয়ালাদের সাথে বেদাল না কইরা, আর আপনি এইভাবে আপনার মনের সাথে মন না মিললে দ্বন্দ্ব না কইরা তাদেরকে হুজুরকে আমরা দাওয়াত দিতেন, আরো কয়েকজন হুজুরকে দাওয়াত দিতেন, দিয়া বলতেন যে আসেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আমার এখানে দাওয়াত খান, আজকে অমুক দিন তারিখ দিতেন যে আসেন, আপনাদের সাথে আমার সাথে কিছু কথাবার্তা আছে। কিন্তু তা না কইরা আপনি যে মানে দুনিয়াতে এমনি ফাতনা ফাসাদ আর অশান্তি, বাংলাদেশের পরিস্থিতিও খারাপ, কিন্তু আপনি যে অশান্তি সৃষ্টি করতেছেন সেটা ঠিক করেন না। আপনিও বড় মাপের আলেম, আমরা ইসলাম জানি না, আমরা আলেম না, আমরা কোরআনও শিখি নাই। আপনাদের থেকে আমরা শিখছি, আপনাদের থেকে আমরা জানছি, আপনাদের থেকে আমরা শিখলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক মদিনা শরীফে কেন? উনি তো মক্কায় জন্মগ্রহণ করেছেন, উনি তো মক্কায় ওনার রওজা হওয়ার কথা ছিল, কিন্তু ওনার রওজা শরীফ মদিনা কেন হলো? তাহলে আপনি বুঝেন না? উনি যদি ওই ছোটবেলায় নবীয়তে প্রকাশ হইতো ওনার, তাহলে ওনাকে অত্যাচারিত নিপীড়িত বেশি হইতো। সেই জন্য আল্লাহ তাআলা ওনার যখন বুঝ দান করেছেন, ক্ষমতা দান করেছেন, তখন ওনাকে আল্লাহ তাআলা নবুয়তে প্রকাশের দান করেছেন। তখন আল্লাহ তাআলা বলছেন যান এবার আপনি দাওয়াত দেন, আপনি সবাইকে ইসলামের দাওয়াত দেন। উনি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আমরা আজকে ইসলাম পেয়েছি, আমরা মুসলিম হয়েছি, আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতেছি। এখন আখিরাতে আমরা জান্নাত পাবো যার সুপারিশে। উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহেরি সাহেব, আপনি এখনো ওনাদেরকে দাওয়াত দেন, আহমদুল্লাহ সাহেবকে দাওয়াত দেন, দিয়া আপনি এটা মিটিয়ে নেন। মামলা মোকদ্দমা যাইন না। এমনি বাংলাদেশের পরিস্থিতি খারাপ, দুনিয়ার পরিস্থিতি খারাপ। দোয়া করবেন ফিলিস্তিনিদের জন্য। ফিলিস্তিনিরা আজকে বহু অসহায়। আপনি ওইগুলো করেন। এখানে কেন আপনারা নিজেরা আপনিও একজন আলেম, উনিও আলেম, নিজেরা কেন আপনারা করবেন? ভুল বুঝাবুঝি হইতে পারে। আপনি দয়া করে ওনাকে দাওয়াত দেন, দাওয়াত দিয়া আপনারা ঢাকায় আসেন, ঢাকায় এসে বসেন এক জায়গায়। আপনি যদি অন্য কোথাও না বসতে পারেন, আমার কাছে আসেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করে দিব। আমাকে যেন আল্লাহ তাআলা বসার তৌফিক দান করে, আমি আপনাদেরকে নিয়ে বসবো। আপনারা মিটাইবেন, আমি খালি শুনবো। আল্লাহ হাফেজ।